এটাই বলছি। ইমরান আলাইহিস সালামের বিবি হান্না বিনতে পাকুস মানত করলো, রব্বি ইন্নী নাযারতু লাকা, আল্লাহ তোমার রাস্তায় মানত করতেছি, মাফি বাতনি, বতন মানে কি ফ্যাট ফ্যাট ফ্যাট, মাফি বাতনি, আমার পেটের মধ্যে যেই সন্তান আছে। ইমরান আলাইহিস সালামের বিবি হান্না বিনতে পাকুস মানত করলো, আল্লাহ আমার পেটের মধ্যে যদি একটা সন্তান দাও, আমি মানত করতেছি তোমার রাস্তা দিয়ে দেব, ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ এটা আমার পক্ষ থেকে তুমি কবুল করো, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো অনেক কথা কোরআন শরীফের একটা আয়াতের ইবারাতুন নাস ইশারাতুন নাস ইতিরাতুন দারাতুন নাস আছে না নাই, এগুলো আপনারা তাফসীর মাহফিলে গিয়ে শুনবেন। কিন্তু তাফসীর মাহফিলের নাম দিয়ে এখন আমরা কত ওয়াজ করি আসি না না। ইমরান আলাইহিস সালামের সন্তানাদি নাই, ছেলে নাই, মেয়ে নাই, সন্তানাদি নাই, দেখেন মানত করলো কিভাবে। ইমরান আলাইহিস সালাম বিবি হান্না বিনতে পাকুস কয়, আল্লাহ এক পুত্র দে রে, আল্লাহ এক পুত্র দে, কামাই খাইবার সাদে নাই রে, মরলে মাটি দিবে কে, কামাই খাইবার সাদে নাই রে, মরলে মাটি দিবে কে, ঠিক কিনা? যাদের ছেলে নাই তারাই দোয়া করে। মুমতাজুল আরিফিন হেলালি হুজুর মনে কিছু নেই বলে নিজে তাফসীর তো করেন, দরকার আছে তো। মুমতাজুল আরিফিন হেলালি 3 গামাইয়া 1 গাফলাও নাই দিছে কে? আল্লাহ। যখন থেকে ওয়াজ করি হাদিসের মধ্যে শুনেছি রাহমাতুল লিল আলামিন বলেছে, যার একটা ছেলে মেয়ে আছে সে জান্নাতি, যার 2টা মেয়ে আছে রে সে জান্নাতি, যার 3টা মেয়ে আছে সে আমি রাসূলুল্লাহর সাথে একই জান্নাতি। নবী গো মুমতাজুল আরিফিন হেলালি নিজের কথা বলি, ওয়াজ মাহফিল সবই তো বাটপারি, মুহূর্তের মধ্যে বেলকিবাজি, ঠিক কিনা? সব বাটপারি, জান্নাতে যাওয়ার চেষ্টা করি, যাইতে পারবো কিনা জানি না। নবী গো আপনার সাথে জান্নাতে যাওয়ার মনের মধ্যে তামান্না, অমন কোন সম্ভব নাই গো নবীজি, আপনার সাথে জান্নাতে যাব সদা সর্বদা বলতাম নবী গো, 3টা মাইয়া যদি হয় আপনার সাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ দরবার থেকে আমার 3টা মাইয়া লইয়া দেয়, আমার আল্লাহ আমার 3টা দিয়ে দিছে। মারহাবা করবেন না? জাগো মাইয়া বেশি হেতারাই চিনতে, এই জন্য কইতেছি, ঠিক কিনা? একটা ফলা থাকলে নবী জান্নাতি বলে নাই এমন কোন হাদিস নাই, 2টা ফলা থাকলে জান্নাতি আমার নবী বলে নাই, 3টা ফলা থাকলে আমার নবী জান্নাতি নবীর সাথে বলে নাই। এখন যারা মাইয়ার বাবা লাফাইব তারা, যারা ফলার বাবা আপনারা কেন লাফান আমার বুঝে আসে না, ঠিক কিনা? ফলার বাবারা নাকতাল দিয়ে ঘুমায়, ঠিক নেই? ফলা আছে 2টা, 1.5 লাখ করে আইলে 1.5 কত লাখ, ঠিক না? লম্বা হয়ে যাচ্ছে বলতে পারলাম। তবে মাইয়ার বাবারা খুশি থাকেন, আমার নবী বলেছেন আল্লাহ যার উপর খুশি হয়, কথা বলে আমার নবী বলেছেন আল্লাহ যার উপর খুশি হয় তার 2টা জিনিস দেয়। কয়টা? জোরে কর না, কয়টা? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন বলেছেন আল্লাহ যার উপর খুশি হয় তারে 2টা জিনিস দেয়। 1 নম্বরে তারে মাইয়া দেয়, 2 নম্বরে তার ঘর ঘন ঘন মেহমান পাঠায়। মেহমান আইলে আমরা অনেক সময় অনেকে আসলে জড়গা লাগাই আছে না নাই? মেহমান আসলে বুঝবেন আমার নবীর হাদিস অনুযায়ী আল্লাহ আপনার প্রতি দয়া করেছে। মারহাবা। ইমরান আলাইহিস সালাম বিবি হান্না বিনতে পাকুস সংক্ষিপ্ত করব, মারহাবা বলেন। স্বামীকে ডাক দিয়া কয়, স্বামী গো 1 গ্লাস
ছেলে নাই মাইয়া নাই একটা সন্তান দরকার আল্লাহর যদি কইতেন আল্লাহ যদি একটা সন্তান দিতা তুমি তো নবী নবুয়তের জবান বললে আমার আল্লাহ কবুল করবে ইমরান আলাইহিস সালাম বললা বিবি বলস কি বুড়া বয়সে কেমনে সন্তান হইব জোরে বলো সুবহানাল্লাহ নদীর কুল ভেঙে কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলা দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা ঠিক কিনা মুসাফিরিয়া সবে হাম কবরে আখির ঠিকানা कोई आगे रवाना है कोई पीछे रवाना जरा तुम ठीक किना ইমরান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে বিবি বলস কি বুড়া বয়সে বয়স 90 তাফসীরে মাদ্রাস মতান্তরে ভাষা 90 কেউ বলেছেন 110 আবার কেউ বলেছেন 170 বছর মারহাবা এ বিবি বলস কি রে এই বয়সে কেমনে সন্তান হবে বুড়া বয়সে আমার আল্লাহ 110 মতান্তরে 210 মতান্তরে 190 বছর বয়সে আমার আল্লাহ আল্লাহর খলিল ইব্রাহিমকে 2 নম্বরে ফলা ইসহাক আলাইহিস সালামের শুভ সংবাদ দিয়েছে আরো জোরে বলেন ইমরান আলাইহিস সালাম কে বিবি বলস কি ও বিবি হাউ ইজ পসিবল কেমনে সম্ভব ওরে কেমনে বাচ্চা হইব তুই তো বুড়ি ঠিক নি 50 বছরের মধ্যে মা বোনেরা গো পড়িয়া গেলে হায়েস বন্ধ হইয়া যায় ঠিক নি কত বছর কিছু মা বোন আছে 60 বছরে হয় মারহাবা বলে ভাইয়া আপনারা মনে কিছু নেই না ক্লাসের মধ্যে আমগো হুজুরা আমগরে এই বিষয়গুলো ভালো করে বুঝাইছে কারণ আমরা তো ওয়াজ করতে হইব মানে এটা মসজিদে ইমামতি করে কইতে হইব ঠিক নি হায়াসের কথা বুঝাইতে হইব বলে এখন এই মাহফিলে নেই আপনারা তো শুনেন না নিম্নতম 3 দিন সর্বোচ্চ 10 দিন নেফাস ন্যূনতম 10 দিন সর্বোচ্চ 40 দিন এর বেশি হইলে কি বুঝতে হইব রোগ এর কম হইলে বুঝতে হইব কি রোগ ঠিক কি কইয়া দিছেন মনে কিছু নিছেন কথা কয় না তো মনে কিছু নি মাশাআল্লাহ মারহাবা বলেন আচ্ছা ইমরান আলাইহিস সালাম তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দারুদ জুফার সাদরা দরবার শরীফ জিন্দাবাদ হযরত মাওলানা মুমতাজুল আরিফি হেলালি সাহেব জিন্দাবাদ না দরবারের মধ্যে মুমতাজ স্লোগান এগুলো সুন্দর না বক্তার স্লোগান কিসে দরবারের মধ্যে দরবার স্লোগান দরবারের মধ্যে বক্তার স্লোগান এলে আমরা এগুলো সুন্দর লাগে না আমাদের হুজুর কইছে ভালোবাসছে হয়তো ভালো লাগছে কইছে না দরবারের মধ্যে কিসের বক্তার স্লোগান এখানে এই দরবারের বাদশার স্লোগান হবে ঠিক কি না আল্লামা শেখ আরিফ চৌধুরী সাদরাবি সাহেব জিন্দাবাদ চিৎকার মেরে কোন মারহাবা ইমরান আলাইহিস সালাম বললে বিবি কেমনে সন্তান হবে বিবি ডাক কয় স্বামী গো তুমি তো নবী একবার ছায়া দেখতে পারো আল্লাহ দিল না দিলে সুবহানাল্লাহ কোন খেয়াল করতে হবে জোরে কোন মারহাবা বিবি ডাক কয় স্বামী